ইউরেনিয়াম আমরা নিয়ে এসে মজুত করে রাখছি। জানুয়ারিতে আমরা প্রথম ইউনিটটা আমরা চালু করার চেষ্টায় আছি, পারমাণবিক ধর দেশ হিসেবে স্বীকৃতি পাবো। কুলিং টাওয়ারে আমাদের কাজ হচ্ছে এই গরম পানিগুলো আসবে, সেই পানিটাকে কুলিং টাওয়ার ঠান্ডা করবে, ঠান্ডা করে তারপরে ওই পানিটাকে ছাড়বে। এটা হচ্ছে এই কুলিং টাওয়ারের কাজ। গিয়ে দর্শনা করে দেবে, দর্শনা থেকে একটা ইউনিটের কাজ প্রায় শেষ। আমরা শেষ করে ইউরেনিয়াম আমরা নিয়ে এসে মজুত করে রাখছি। আমরা শুধু প্রস্তুতিমূলকভাবে আমরা টেস্ট করব। আমি জানুয়ারিতেই আমরা মনে করছি যে প্রথম ইউনিটটা আমরা চালু করার চেষ্টায় আছি পরীক্ষামূলকভাবে। যদি পরীক্ষামূলকভাবে আমরা সফলতা পাই তাহলে আমরা অতি দ্রুতই আমরা বাংলাদেশকে পাওয়ার প্ল্যান্টের আওতায় নিয়ে চলে আসবো, পারমাণবিক ধর দেশ হিসেবে আমরা স্বীকৃতি পাবো। এটা আমাদের এই প্রজেক্টটা পুরো আমাদের এটা হচ্ছে চারটা আপনি তুলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুলিং টাওয়ার। এই কুলিং টাওয়ারে আমাদের কাজ হচ্ছে এই এখান থেকে পানি নিয়ে যাবে, নিয়ে গিয়ে এই কুলিং টাওয়ার গরম পানিগুলো আসবে, সেই পানিটাকে কুলিং টাওয়ার ঠান্ডা করবে, ঠান্ডা করে তারপর ওই পানিটাকে ছাড়বে। এটা হচ্ছে এই কুলিং টাওয়ারের কাজ। আর ওই চুল্লির নিচে একটা প্লেট আছে, ওই প্লেটের পাওয়ার প্ল্যান্টটা তৈরি করছে তো বিদ্যুতের জন্য। হ্যাঁ, বিদ্যুৎটা যদি আমরা সাপ্লাই না করতে পারি তাহলে তো আমাদের পাওয়ার প্ল্যান্টটা তৈরি করে লাভ হয়। এই জন্য এটা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যেই পোল আছে, এই পোল হচ্ছে এগুলো। সেটা হচ্ছে এখান থেকে কুষ্টিয়া থেকে আমাদের সোজা গিয়ে দর্শনা চলে যাবে, দর্শনা থেকে ইন্ডিয়ার ভিতর ঢুকে যাবে। ইন্ডিয়া ভোগ করবে, কিন্তু আমরা হচ্ছে এটা ব্যবহার করে আমাদের দেশটা যেন ডিজিটাল বাংলাদেশের গড়ে তুলতে পারি, সেই জন্যে এই কাজটা। আমাদের দেশের মানুষ যেন খুব সহজেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় যায়, এজন্য আমাদের যেন কোনো সময় যেন বিদ্যুতের ঘাটতি না হয়। আমরা এটা দিয়ে যেন পুরো দেশকে এবং বাইরের দেশকেও আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারি, এই প্রচেষ্টা আমরা এই পাওয়ার প্ল্যান্টটা তৈরি করছি। ওকে।